আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি স্মরণ করুন আইয়ুব নবীর কথা। ইয নাদা রাব্বাহু, যখন তিনি তার প্রভুকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব, নিশ্চয় শয়তান আমাকে কষ্ট এবং শাস্তির মাধ্যমে পাকড়াও করতেছে। এই কথাটা তো কখন বলছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে আইয়ুবকে যখন পরীক্ষা করতেছেন, আইয়ুব আলাইহিস সালামের রক্তগুলো এবং চামড়াগুলো খসে খসে পড়তেছে। শুধু দুইটা জায়গা ভালো ছিল, জিহ্বা আর হৃৎপিণ্ড কলব, এই দুইটা ভালো ছিলেন। তখন শয়তান এসে বলে, আল্লাহ তোমার বান্দার সব জায়গা রোগ, কিন্তু দুইটা জায়গা তো রোগ নাই। আল্লাহ বললেন, দুইটা জায়গা কোন জায়গায়? কয় কলবের ভিতরে জিকির চলে আর জবানের ভিতরে জিকির চলে। এই দুইটা জায়গায় যদি জিকির বন্ধ হয়ে যায়, তাহলে রোগ যদি দাও তাহলে তো সে আর কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, দেখো আমার বান্দার জবানের ভিতরে আমি একটা পোকা পাঠায় দিলাম। পোকাদেরকে আল্লাহ হুকুম করলেন, পোকারে আমার বান্দা আইয়ুবের জবানের ভিতরে গিয়ে কামড় মার, আমি দেখবো আমার বান্দা এইবার এই জিকির থেকে সে গাফেল হয় কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের উপরে যখন একটা পোকা কামড় মারছে, অমনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিছে, আল্লাহ দীর্ঘ 18 বছর আমি কষ্ট করি, তুমি আল্লাহকে আমি ভুলি নাই। এখন আমি যেই জবান দ্বারা তুমি আল্লাহকে ডাকি, যেই হৃৎপিণ্ড দিয়ে আমি আল্লাহকে ডাকি, সেই জিকিরটা আমার পর্যন্ত আমার বন্ধ হয়ে গেলে তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকলো না। আল্লাহ মেহেরবানি করে জবান থেকে তুমি পোকটা সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, এতদিন পর্যন্ত তুমি বলো নাই আল্লাহ আমার রোগ কমায় দাও, আমার রোগ কমায় দাও, তুমি বলো নাই। আজকে তুমি বললা যেহেতু শুধুমাত্র জবান থেকে তোমার পোকটা সরাইব না, গোটা দেহ থেকে আমি আল্লাহ পাক সব রোগগুলোকে দূর করে দিব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহর হুকুমকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়েছেন। উনি গোটা পৃথিবীর ভিতরে যত নবী ছিলেন সুখ শান্তি, একজন হলো আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখ শান্তিতে থাকতেছেন। শয়তান এসে বলে, আল্লাহ তোমার বান্দা আইয়ুব তো তোমার ছাইরা দিব। কয় কেমনে? কয় যে আনন্দ রাখছো যে কোনো সময় তোমার বান্দা তোমার ছাইরা দিব। আল্লাহ পাক তার আনন্দ টাকা পয়সা অনেক গুণে বাড়াইয়া দিলেন। বাড়াইতে গেল, টাকা পয়সা, ধন দৌলত, মৎস্য, পশু পাখি, ক্ষেত খামার সব বেড়ে গেল। তার গাছের ভিতরে এত বেশি ফল হইল যেটা দেখে অন্য মানুষ অবাক হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে শয়তান এসে বলে, আল্লাহ তোমার বান্দা আইয়ুব তোমাকে বলে না কেন জানো? এত বেশি সম্পদ পাইলে কে ইবাদত না করে? আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে আমার আইয়ুবকে কি আমি একটু পরীক্ষা করবো। কই পরীক্ষা করলে তো টিকবে না। ঠিক আছে, তাহলে আমার আইয়ুবকে আমি সম্পদ হারা করলাম। একদিনে যত সম্পদ ছিল সব শেষ, পরের দিন যত গরু ছিল সব শেষ। বলে গরু বাছুর গেছে, সব গেছে, তার ছেলেরা তো আছে ঠিক মতো, তাদের তো তুমি নেও নাই। কয় যে 12 জন সন্তান সবাই আছে, এই জন্য নিলে কি আমার আর ছেড়ে দেবো? হ্যাঁ, ছেলেকে মারো, দেখবা তোমার ছেড়ে দেবো। 12 জন ছেলে একদিন মরে গেল। আইয়ুব আলাইহিস সালামের ইবাদত আরো বেড়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। কয় আল্লাহ তোমার আইয়ুবের সব গেছে ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য তো ভালো স্বাস্থ্য দিয়ে তো কত বেশি কত কিছু করে। তো আল্লাহ কইলেন, ঠিক আছে, তাহলে স্বাস্থ্যের মধ্যে একটু রোগ দেই। রোগ দিলেন। রোগ দেওয়ার পরে এখন শয়তান কয়, এই রোগ দিছো, এই রোগ নিয়ে তো নবী রাসূল ইবাদত করি। আল্লাহ বলেন, কি করতে হইব? এর সাথে মারাত্মক রোগ দিতে হবে, যাতে সে উঠতে বসতে না পারে, তার শরীর থেকে যাতে গোস্তগুলো খসে খসে পড়ে। তারপর আমি দেখবো যে তোমার বান্দা আইয়ুব তোমারে বলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি স্মরণ করুন আইয়ুব নবীর কথা। ইয নাদা রাব্বাহু, যখন তিনি তার প্রভুকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব, নিশ্চয় শয়তান আমাকে কষ্ট এবং শাস্তির মাধ্যমে পাকড়াও করতেছে। এই কথাটা তো কখন বলছে?
যখন আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে আইয়ুবকে যখন পরীক্ষা করতেছেন, আইয়ুব আলাইহিস সালামের রক্তগুলো এবং চামড়াগুলো খসে খসে পড়তেছে। শুধু দুইটা জায়গা ভালো ছিল, জিহ্বা আর হৃৎপিণ্ড কলব, এই দুইটা ভালো ছিলেন। তখন শয়তান এসে বলে, আল্লাহ তোমার বান্দার সব জায়গায় রোগ, কিন্তু দুইটা জায়গায় তো রোগ নাই। আল্লাহ বললেন দুইটা জায়গা কোন জায়গায়? কয় কলবের ভিতরে জিকির চলে আর জবানের ভিতরে জিকির চলে। এই দুইটা জায়গায় যদি জিকির বন্ধ হয়ে যায়, তাহলে রোগ যদি দাও তাহলে তো সে আর কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন ঠিক আছে, দেখো আমার বান্দার জবানের ভিতরে আমি একটা পোকা পাঠায় দিলাম। পোকাদেরকে আল্লাহ হুকুম করলেন, পোকারে আমার বান্দা আইয়ুবের জবানের ভিতরে গিয়ে কামড় মার, আমি দেখবো আমার বান্দা এইবার এই জিকির থেকে সে গাফেল হয় কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের উপরে যখন একটা পোকা কামড় মারছে, অমনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিছে, আল্লাহ দীর্ঘ 18 বছর আমি কষ্ট করি, তুমি আল্লাহকে আমি ভুলি নাই। এখন আমি যেই জবান দ্বারা তুমি আল্লাহকে ডাকি, যেই হৃৎপিণ্ড দিয়ে আমি আল্লাহকে ডাকি, সেই জিকিরটা আমার পর্যন্ত আমার বন্ধ হয়ে গেলে তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকলো না। আল্লাহ মেহেরবানি করে জবান থেকে তুমি পোকটা সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে এতদিন পর্যন্ত তুমি বলো নাই আল্লাহ আমার রোগ কমে দাও, আমার রোগ কমে দাও, তুমি বলো নাই। আজকে তুমি বললা যেহেতু শুধুমাত্র জবান থেকে তোমার পোকটা সরাইব না, গোটা দেহ থেকে আমি আল্লাহ পাক সব রোগগুলোকে দূর করে দিব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা একটা কারণ। আর একটা কারণ হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ভাই ছিল। প্রতিদিন সবাই যখন তাকে ফেলে দিয়ে বন জঙ্গলে দিয়ে যখন চলে গেছে, 2 ভাই মাঝে মধ্যে আসতো, দেখে যেত। একদিন 2 ভাই বলতেছে, শোনো আইয়ুবের মধ্যে যদি কোনো ভালো কিছু থাকতো তাহলে আল্লাহ তো এতদিন তারে পরীক্ষা করতো না। এই কথাটা শুনে তার মনে দুঃখ লাগছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভাইয়েরা তো এই কথা বলে, আমার মনে একটু দুঃখ লাগছে, আল্লাহ তুমি কি পারো না আমার ভাইরা যাতে এই কথাটা না বলে। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার ভাইদের জবান আমি বন্ধ করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগটা যখন এত পরিমাণ বেড়ে গেল, তার ভাইরা তাকে ত্যাগ করে গেল। এবার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী তাকে এসে বলে, স্বামী সবাই যেতে পারে, আমি আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। এই বোরহানুদ্দিন ভোলার মা বোনেরা ভালো করে শুনেন এই পয়েন্টটা। অনেকে স্বামীর খেদমত করতে চান না, স্বামীর সুখ দিতে চান না, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া বাঁধান। অনেক পুরুষ আছে সামান্য কারণে আবার স্ত্রীরে মারে। এই লোক তো মনে হয় দিকে নাই, আছে। স্ত্রী বলল, স্বামী আমি ত্যাগ করে যাব না। তখন এক পর্যায়ে তিনি বাড়িতে ঘরে ঘরে গিয়ে টাকা পয়সা আইনা খাওয়ায়। পরিশেষে সবাই যখন জানতে পারলো যেটা আইয়ুবের স্ত্রী, তখন সবাই বলল তোমার কাজে নেওয়া যাবে না, তুমি কাজ থেকে বহিষ্কার হয়ে যাও, বাড়িতে ঢুকবা না, তুমি ঢুকলে রোগ ঢুকবে, আইয়ুবের রোগ আমাকে ঘরেও ঢুকবে, সুতরাং তুমি ঘরে আর আসবা না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যার নাম আমরা বলি বিবি রহিমা, রহিমা না, মূল নাম হলো লাইয়া বিনতে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। জোরে কান আল্লাহু আকবার। লাইয়া বিনতে ইয়াকুব, তাফসীর ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার ভিতরে আছে লাইয়া বিনতে ইয়াকুব, আমি গতকালকে দেখছি। লাইয়া বিনতে ইয়াকুব তিনি বললেন, স্বামী আমি আপনাকে ছেড়ে যাব না, প্রয়োজনে নিজের জীবন দিয়ে আপনাকে ভালোবাসবো। বাস্তব মুখে যা কথা বাস্তব হইল। ঘরে ঘরে গিয়ে টাকা পয়সা কাজ করে, বুয়ার কাজ করে টাকা নিয়ে আসে। এক পর্যায়ে যখন কেউ তাকে কাজে নেয় না, তখন তিনি কি করবেন, নিরুপায় হয়ে দেখেন আমার চুলগুলা যদি বিক্রি করি তাহলে একদিনের খাবার হবে। চুলের একটা বেনি বিক্রি করলেন, খাবার নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন তুমি কই থেকে খাবার আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন জিজ্ঞেস করেন, আজকে সন্দেহ হলো, কারণ নবীদের কলব তো খোলা, তারা জানতে পারেন। বললো যে আমি এক জায়গা থেকে কাজের কোনো একটা বিনিময় আনছি, কয়না। পরের দিন আবার বের হইলেন, আরেকটা চুলের বিনি বিক্রি করে খাবার নিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এর কারণটা কি, তুমি আজকে কি করছো বলো। পরে যখন বললেন, ইতিমধ্যে উনি ঢোকার পূর্বে শয়তান এসে বলছে, আইয়ুব তোমার স্ত্রী তো খারাপ কাজ করছে একজন পুরুষের সাথে, এই জন্য লজ্জায় পরে এলাকার মানুষ তোমার স্ত্রীর চুলের বেনি কাটটা দিছে। জোরে কান নাউজুবিল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাম মনে মনে কসম খাইলেন, কসমের কথা এখানে আসবে, কসম খাইলেন আমার স্ত্রীকে আমি 100 দৌড়া মারবো, 100 দৌড়া মারবো। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বললেন আমি 100 তো মারবো। ঘরের ভিতর ঢুকলেন, দেখলেন চুল, তুমি বললেন যে তুমি চুল খোলো, চুল খুললেন, দেখলেন যে তার স্ত্রীর পিছনের চুলগুলা দেখা যায় না, ছোট ছোট চুল। জিজ্ঞেস করলেন এর কারণ কি? তখন তিনি বললেন এইটা। তখন স্ত্রী কান্না কান্না ভাবে পরের দিন আবার বের হলেন, আর স্ত্রীর জন্য সে শাস্তি বরাদ্দ করলো 100 দৌড়া। পরের দিন যখন বের হলো, কোনো বাড়িতে কাজও নাই, চুলও নাই, আজকে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলেন অমাবস্যা যতই ঘন হয়, পূর্ণিমার চাঁদ কাছাকাছি ওঠে, নতুন চাঁদ ওঠার কাছাকাছি হয়, যতই রাত ঘন হয়, রাত শেষ হয়ে যায়, শুভে সাদি কত কাছাকাছি হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমাদের বাংলাদেশে জুলুম যখন বাড়তেছিল, আমরা সবাই বলছিলাম আলেমরা, এই জুলুমের একদিন যতই বাড়বে অতই আমাদের বিজয় কাছাকাছি আসবে। কইছিলাম না? জুলুম যত বাড়বে বিজয় অত কাছাকাছি। বিজয় হয়েছে কি হয় নাই? আরো জোরে কোন? সুতরাং তিনি বললেন যে আমার আজকে শেষ দিন, আল্লাহ আমি কি নিয়ে যাব? এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে বলে আইয়ুব রে, তোমাকে আমি দীর্ঘদিন পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষায় ফুল নম্বর পেয়েছো। আল্লাহ পাক বললেন উরকুজ বিরজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব তুমি ওই জায়গায় গিয়ে আঘাত করো। আইয়ুব বলেন আল্লাহ আমি তো উঠতেই পারি না, কেমনে আঘাত করবো? আল্লাহকে তুমি বিসমিল্লাহ বলে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ কইবেন না? আর বিসমিল্লাহ এত বড় পাওয়ারফুল। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়া, তাওরাত যখন উঠাইতে গেছে পারে না, পরে আল্লাহ বললেন কি মূসা পারো না? কয় না পারি না। আল্লাহ ফেরেশতা দাও, 70,000 দিছি, জিবরাইল আলাইহিস সালাম আসে, মিকাইল, ইসরাফিল সবাই আসছে, সবাই দুরা টানে উঠাইতে পারে না। আল্লাহ পরে দিলেন কারো লাগবে না, শুধু বিসমিল্লাহ বলে টান দি। যেই বিসমিল্লাহ বলে টান দিয়েছে, এক টানে মূসা আলাইহিস সালাম মাথায় লইছে। জিজ্ঞেস করলেন যে আল্লাহ এই কথাটা তুমি আগে বললেই তো পারতা। না, সস্তায় পাইলে বস্তায় ভরে, সস্তায় পাইলে এটা বুঝাই দিলাম যে কেমনে বিসমিল্লাহর বরকত। আল্লাহু আকবার বলেন। কি বলতেছিলাম জানি? কি বলছিলাম? হ্যাঁ, বিসমিল্লাহ বলতে দাঁড়ায় বলছে। যে বিসমিল্লাহ দাঁড়াইতে গেছে, এখন যেই গোস্ত হাড্ডি মাংস যা আছে সব আইসা জড়ো হয়ে গেছে, দেখতেছে এখন পুরো সুস্থ। বলছে ওই জায়গা উরকুজ বিরিজলিক, তোমার পাও ধারা ওই জায়গায় গিয়ে আঘাত করো। উরকুজ বিরিজলিক, আয়াত নম্বর আছে 42 সূরা সাদ। উরকুজ বিরিজলিকা, পাও ধারা আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ পাও চলে না, কেমনে আঘাত করবো? কয় তুমি বিসমিল্লাহ বলে হাঁটো। যে বিসমিল্লাহ বলে হাঁটতে লাগলেন, দেখলেন যে পরিপূর্ণ সুস্থ। আস্তে করে আগে আঘাত করলেন। আল্লাহ বলেন হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বলে দিলেন আঘাত কর। অমনি দেখলেন পানি দেখা যায়। আল্লাহ বলেন পানিটা কেমন? বারিদ, মানে ঠান্ডা, যেই ঠান্ডা না দেহের জন্য মানানসই। ওয়া শারাব, এবং পানিটা পান করার যোগ্য, খুব স্বচ্ছ পানি। পৃথিবীর ভিতরে 3 জন নারীর কারণে আল্লাহ 3টা ফোয়ারা দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন। একটা আইয়ুব নবীর স্ত্রীর কারণে এটা আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাজারারকে আল্লাহ দিয়েছেন, যেটা জমজম কমজোর কারণ আল্লাহু আকবার। আরেকটা আল্লাহ রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন বলছে আল্লাহ আমার স্তনের ভিতরে দুধ নাই, পানি খাইতে পারি না, পানিও শেষ, খেজুর গাছে শুকনা খেজুর কিছু হয় না, আল্লাহ বলে দিলেন তুমি পাও ধরে আঘাত করো, আমি আল্লাহ পাক ওই জায়গা থেকে ঝর্ণা বের করে দিব। সাথে সাথে ওখান থেকে ঝর্ণা বের হয়ে যায়। এই 3টা ঝর্ণার কথা 2টা কোরআনের ভিতরে, একটা হাদিসের ভিতরে আছে। ঝর্ণার ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? আল্লাহকে বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন পানি খাও, খাইলেন। গোসল করো, গোসল করছেন। গোসল করে জান্নাতের একটা পোশাক আল্লাহ পাঠাইছেন। কোন জায়গার পোশাক? জান্নাতের পোশাক। জান্নাতের পোশাক বসে একটা উঁচু জায়গায় টিলার উপরে মৃদু বাতাস আল্লাহ ছেড়ে দিয়েছে, জান্নাতের মতো বাতাস আসতেছে, খুব মানে মনোমুগ্ধকর। যেমন মনে করেন প্রচন্ড গরমের ভিতরে যদি ঠান্ডা বাতাস লাগে কেমন লাগে?
খুব ভালো লাগে না? ঠিক এইভাবে তিনি আল্লাহ বাতাস পাঠা দিয়েছেন, বাতাসে তার হযরত আইয়ুব আলাইহিস সালামের চুলগুলা উঠতেছে, কতক্ষণ পর টুপি খুইলা বাতাস খাইতেছে, আর জান্নাতের পোশাক, ওনাকে নাদুস নুদু দেখা যায়, টকবগে যুবক, মাত্র 23 বছরে আল্লাহ কইরা সুন্দর করে বসায় রাখছে। ইতিমধ্যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি লাইয়া বিনতি ইয়াকুব ওই যেই সুপ্রি ঘর, টুকরি ঘরের ভিতরে ঢুকছেন, দেখে সেই লোক নাই। চতুর্দিকে চোখ বুলে আমার স্বামী কই, কোন বাঘে খেয়ে ফেললো নাকি শ্রীগালে খেয়ে ফেললো, প্রেশান হয়ে গেলেন, সামনে অ্যাডভান্স হচ্ছেন, অনেক দূরে দেখেন, গিয়ে দেখেন একজন যুবক বসা, পাশাপাশি গিয়ে বললেন ভাই এখানে আমার স্বামী ইয়াকুব ছিল, সেই ইয়াকুব এখানে দেখি না কোনো বাঘে শ্রীগালে খেয়ে ফেলছে কিনা, আপনি দেখছেন কিনা? ভাই আপনার ইয়াকুব, আপনার স্বামীর চেহারা কেমন? আমার স্বামী যখন ভালো ছিল, যখন অসুস্থ ছিল, তার পূর্বে যখন তিনি যুবক বয়সে ছিলেন, তখন তার চেহারাটা আপনার মতোই ছিল। কার কাছে কয়? স্বামীর কাছেই কয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় আমি আপনাকে চিনি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর দিকে পরিচয় দেয় না, একটু মজা লইতাছে, স্ত্রীর লাগে মজা লওয়া জায়েজ আছে, ঠিক না ভাই? ঠিক। স্ত্রীর লাগে মিথ্যা কথা বলাও জায়েজ আছে, মিথ্যা বলার মাঝে মাঝে। মনে করে আলু ভর্তা বানাইছে, স্বাদ হয় নাই, তুমি যেই স্বাদ হয়েছে জানো, চাইনিজ ফেল, তাই দেখবেন পরের দিন আপনার লাগে মজা করে বানাইবো, আর আপনার গন্ধ তুই কি বানাইছিস, খামই না, পরের দিন লবণ দিয়ে বেশি। তুই আমার লাগে মাতবরি, স্ত্রীর লাগে মাতবরি করবেন না, আপনি ধরা দিয়ে দিব, পারবেনই না আপনার লাগে, কোনো জায়গায় পারবেন না। স্ত্রীর লাগে সবসময় আরে ঠিক রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে দেখলেন কি একদিন পুতুল লেখ খেলতেছে, নতুন বিয়ে হয়েছে, তখন 29, ওনার বয়স মাত্র 9 বছর বা কেউ বছর 10 বছর, 9-10 বছর বা ধরেন 12 বছরই। এই 12 বছরের বাচ্চারা দেখবেন মেয়েরা সাধারণত পুতুল লেখ খেলে না, এই পুতুল বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, নিয়ে খেলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখতেছেন, হঠাৎ করে খায়বার যুদ্ধ থেকে আসছেন নবী, গতকালকে আমি পড়ছি, ঘরের পর্দাটা একটু সরে গেছে বাতাসে, নবীজি হঠাৎ করে দেখে ফেলছে। নবীরে দেখলে এটা লুকায় রাখে, যেই দেখছে আল্লাহর হাবিবকে লুকাইতে লাগছে, নবী বললেন যে আয়েশা এটা কি দেখলাম? এটা তো আমার পুতুল। এটা আপনি দেখলেন কেন? এটা দিয়ে আমি অনেক কিছু আমার আনন্দ লাগে, এই জন্য খেলি। তোমার পুতুলের ভিতরে দেখলাম যে 2টা পাখা আছে। আপনি জানেন না হজরত এই যে সুলাইমান নবীর ওনার যে পুতুল ছিল, ওনার যে ঘোড়া ছিল, ঘোড়ার আমি যে ঘোড়ার দিয়ে বানাইছি, পুতুল বানাইছি, আমার ঘোড়ার ওনার ঘোড়া একই, উনিও ওরকম ঘোড়ার ভিতরে পাখা ছিল, আমার ঘোড়ারও পাখা আছে। সুবহানাল্লাহ বলে। যাক আমার ভাইয়েরা, তা হযরত ইয়াকুব বললেন কি, আপনার আমার আইয়ুব আলাইহিস সালাম বললেন আপনাকে আমার চিনি মনে হয়। তখন স্ত্রী ভালো করে আগামাতা তাকায় বলে, আমার তো আপনারা চিনি, কিন্তু আমি তো মিলাইতে পারতেছি না, অসুস্থ স্বামী, গোস্ত পরা, পচা গন্ধ, দুর্গন্ধ, পোকা ধরা, এখন আমি তো মিলাইতে পারছি না, একটু বলেন তো ভাই কি হয়েছে। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বসা থেকে দাঁড়িয়ে গিয়ে নিজের স্ত্রীকে বুকের ভিতরে জড়াইয়া ধইরা এমন জোরে কান্না শুরু করলেন, স্ত্রী রে তুমি দীর্ঘ 18 বছর পর্যন্ত আমাকে ভুলো নাই, আমি তোমাকে ভুলি নাই, আমার আল্লাহ তোমাকে ভুলেন নাই, তোমার কষ্টগুলাকে আমার আল্লাহ লক্ষ্য করছেন, আমিও লক্ষ্য করছি, আমি তোমার সেই স্বামী আইয়ুব। তুমি কেমনে এমন হইলা? ওই যে দেখো পানি উঠতেছে, ওই জায়গায় তুমিও যাও, আমি ওখানে গোসল করছি। আল্লাহ বলছেন উরকুজ বিরিজলিক, পাও দ্বারা আঘাত করছি, অমনি পানির ফোয়ারা চালু হয়েছে, ঝর্ণা চালু হয়েছে, ওই ঝর্ণাটা আমার জন্য আল্লাহ বরাদ্দ করছে, আর বসে তোমার স্ত্রী যেন গোসল করে, তুমিও গোসল করো। গোসল করছেন, এখন 23 বছরের যুবক, তাহলে যুবতীও তো লাগবে একদম, আরে বানা দিছে 18 বছরের যুবতী, গোসল করছে। এখন আল্লাহ আমরা এখন আল্লাহ কয় বাড়িতে যাও, বাড়িতে তো 12 ছেলে মারা গেছিল, তা ওরা তো নাই, তাই বাড়িতে গেলে মজা লাগবে না তো। আল্লাহ ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে দেখো ওরা সব বসা আছে। আইয়ুব আলাইহিস সালাম বলল যে আল্লাহ ঘর ঠর তো নাই, ঘর তো সব শেষ হয়ে গেছে, এখন যা দেখবা তোমার 2টা উঠান ছিল, একটা উঠান ছিল আটার আর একটা জবের, 2টার ভিতরে আমি আল্লাহ পাক নিয়ামত দিচ্ছি আসমান থেকে। তাফসিরের ভিতরে ইবনে কাসিরের ভিতরে লেখছেন আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক
আইয়ুব আলাইহিস সালামের দুইটা উঠানের ভিতরে দুইটা নেয়ামত দিয়েছেন। এই বিশাল ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে কি কি দিয়েছি শোনো। অ্যাটলিস্ট তোমার মৃত সন্তানকে জিন্দা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ, আমার ঘরের সোফা সেট নাই, আমার ঘরে আলমারি নাই, আমার ঘরের দামি দামি জিনিস, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে চোখ ধাঁধানো জিনিসগুলো ছিল, সবগুলো তুমি দিয়েছো, কিন্তু আমি সম্পদ পাওয়ার পরে তুমি আল্লাহকে আমি ভুলি নাই। রাত্র গভীর আমি সেজদা দিতাম, দিনের বেলা আমি রোজা রাখতাম। আমার ঘরের সামনে আপেলগুলা, টসটসে আপেল, বেদানা, আঙ্গুর সবগুলা ঝলতো। আমার বাগানের ভিতরে সমস্ত ফলগুলো ঝলতো। কোনোদিন আমি ফলের দিকে তাকাই নাই, বরং আমি সব সময় তুমি আল্লাহর হুকুমের দিকে তাকানো ছিলাম। আল্লাহ বলেন, এই বিশাল ত্যাগের কারণে আমি তোমার দুইটা উঠানের ভিতরে, একটা উঠান হলো আটার, এই আটার উঠানের ভিতরে আমি স্বর্ণ দিলাম, আর জবের ভিতরে আমি রৌপ্য দিলাম। দুইটা আল্লাহ পাক পরিপূর্ণ করে রাখছেন। আইয়ুব আলাইহিস সালাম এখনো ঢোকেন নাই, কিন্তু জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ঘর ঠিক করে রাখলেন, স্বর্ণ দিয়া ভরে রাখলেন। উনি গিয়া দেখেন স্বর্ণ উঠান বয়ে বাহিরে পড়তেছে। সুবহানাল্লাহ কোন? বাহিরে পড়তেছে। আল্লাহ পাক বললেন, আল্লাহ আমার তো তুমি সব দিলাম, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার সন্তান তো তুমি দিলা, যদি এত বছর আমার সন্তান হইতে থাকতো তো আরো সন্তান হইতো। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার সন্তান 12 জন মারা গেছে, আরো 12 জন দিব। ওয়া মিথলাহুম মাআহুম ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বলে দিলেন, তোমার সন্তান সমপরিমাণ দিব, তার চেয়ে আরেকটু বাড়ায়া দিব। ঠিক আছে, তোমার সন্তান 12 জনের জায়গায় 12 জন দিলাম, আরো 12 জন দিলাম, মতান্তরে আরো 2 জন বাড়ায়া দিলেন, 12 কত? মোট 26 জন সন্তান দিলেন। ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বললেন, এখানে জ্ঞানবানদের জন্য চিন্তার বিষয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনি একটু ত্যাগ করেন, আল্লাহ কি বেশি দেন না কম দেন? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিলেন। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের কিছু প্রজাপতি পাঠায় দিলেন। এটাও তাফসীরের ভিতরে আছে। স্বর্ণের প্রজাপতি দেখে তিনি, এই আমার দিকে তাকান, কোলের ভিতরে রাখতেছে, কোলের ভিতরে রাখতেছে। আল্লাহ পাক বলে, আইয়ুব তোমার কি এত সম্পদের পরে এখনো তৃপ্তি মিটে নাই? তিনি চমৎকার একটা জবাব দিলে, আমা তাশবাউ মিন নি'মাতিকা। আল্লাহ তোমার নেয়ামতে কে আত্মতৃপ্তি হয়? তোমার নেয়ামত যত পাই অতই পাইতে মন চায়। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি কি চাও? আল্লাহ তোমার নেয়ামতগুলো আমি জমা করতেছি। সব নেয়ামতগুলো জমা করলেন। তখন তিনি বললেন, আল্লাহ আমার একটা কাজ আছে, অপরাধ করছি। আমার স্ত্রীর বলছিলাম 100 দৌড়া মারবো, এটার কি হইবে? আল্লাহ বলেন, কোরআন আল্লাহ বসে, অখুজ বিয়াদিকা যিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাস। বললেন যে শোনো, তোমার স্ত্রীর জন্য, তোমার মায়ের জন্য দরকার নাই, তোমার স্ত্রীকে তুমি 100 যদি মারো তাহলে সে মারাও যাইতে পারে। সুতরাং একটা সিস্টেম বলে দেই, তুমি তোমার স্ত্রীকে কসম খাইছো, কসম ভঙ্গ করা মারাত্মক অপরাধ। সুতরাং স্ত্রীর জন্য তোমার কাজ হয়েছে, 1 মুষ্টি তুমি শলা নিবা, তৃণশলা, তৃণ মানে গম অথবা জব কাটলে এই যে যেই অংশটা নিচে থাকে, এটার আপনার দেশে কি বলে? নাড়া। এই নিচেরটার এই নাড়া, এইটা দিয়ে 100 দানা এক জায়গায় করো, 100টা করে তারপর কি বা ফাদরিব বিহি, এটা দ্বারা তুমি তোমার স্ত্রীর গায়ে আঘাত করো। ওয়ালা তাহানা, শপথ ভঙ্গ করবা না। এই জায়গায় আপনার আমার জন্য শিক্ষণীয় বিধান আছে। অনেকে আছে কথায় কথায় শপথ করে, আছে না নাই? বিশেষ করে ব্যবসায়ীরা করে, আল্লাহর কসম এটা 200 টাকা, আপনার কাছে যদি 210টা না বসে আমার কিছু লাভ থাকবে না, আসলে কিনা 150 টাকা। এরকম খোঁজখবরের লোক তো আমাদের দেশে নাই। আরে ভাই, ঢাকা যদি আপনার যান, আমাদের হুজুর আছে, একবার আমার কাছে, একবার এক লোক আছে, হুজুর আপনার জন্য মাত্র 200 টাকা। পরে আমার পরে আরেকজন আছে, তারও কইতেছে আপনার জন্য 200 টাকা। আরেকজন আছে আপনার জন্য 200 টাকা। পরে আমার কাছে একটা সাবান বিক্রি করছে, ডব সাবান না ডাব সাবান। এই ডাব সাবান বিক্রির পরে আমি হিসাব করে দেখছি যে সে 90 টাকা লাভ করছে। আর আমার কা হুজুর আপনারা কি না দামে দিচ্ছি? অন্য দোকানে যা দেখছি
বলেন নাউজুবিল্লাহ। এই ব্যবসায়ীরা কসম খায়, আল্লাহ বসে কথায় কথায় কসম খাবে না। অনেকে স্ত্রীর বলে তোরে না মারা ভাত খাবো না, তোরে মারা মারা আল্লাহ নামে কসম করে বলছি তোরে মারমুই। এই আল্লাহর নাম যখনই বলবেন তখন আপনার কসম যদি আপনি আদায় না করেন, কসম আদায়ের জন্য কাফারার জন্য 3টা 4টা কাজ করতে হইবে। আপনি 10 জন মিসকিন খাওয়াবেন, অথবা পোশাক দিবেন, অথবা একজন দাসমুক্ত করবেন, অথবা আপনি রোজা রাখবেন 10 দিন। 3টা কাজ 4টা কাজ না করলে আপনার জন্য কবিরা গুনাহ বরাদ্দ থাকবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন যে তোমার শপথ ভঙ্গ হলে তো কবিরা গুনাহ হবে, নবীরা তো কবিরা গুনাহ করতে পারে না, সুতরাং তুমি 100 দানার তৃণ লতা দিয়ে একটা আঠি বাঁধো। আঠি বেঁধে কি করবা? ফাদরিব বিহি, এটা দ্বারা আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম তৃণলতাগুলো যখন বাঁধে, স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামী গো এটা দ্বারা আপনি কি করবেন? কয়টা দ্বারা আমার কাজ আছে। কারে আবার সাইজ করবেন? কয় যে কথা বলো না, আমি একটু সামনে অ্যাডভান্স হই। তখন বলতেছে স্বামী কি করবেন? বলে আমি এটা দ্বারা তোমার ব্যাপারে আমি শপথ করছিলাম যে তোমাকে আমি 100 দৌড়া মারবো। এখন এই মুহূর্তে তুমি বিশাল খেদমত করেছো, তোমার প্রতি যদি আমি মারধর করি এটা জুলুম হবে। মারার জন্য আল্লাহর বিধান হয়েছে এমনভাবে মারবা যাতে স্ত্রীর গায়ে কোনো দাগ না পড়ে। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে এমনভাবে স্ত্রীর সাইজ করে কমপক্ষে 15 দিন শুয়ে থাকা লাগে। কি এরকম আপনাদেরকে নাই? আছে মানে অনেক আছে। কারা কারা আছে? হাত জাগান, জাগান হাত। খবরদার আজ থেকে মারবেন না। যদি আপনি মারেন তাহলে আপনার এই ওয়াজ শোনা কোনো লাভ নেই। নবীরা পর্যন্ত মারতে দেন আল্লাহ। আপনি কি নবীর চাইতে বড়? খবরদার কেউ অনেকে আছে মায়ের খুশি করতে গিয়া স্ত্রীর প্রতি জুলুম করে। হ্যাঁ, মায়ের খেদমত সে করবে, কিন্তু সেটা সহনশীল। মায়ের খেদমত মূলত আপনি করবেন অ্যাট ফার্স্ট। আপনার খুশির জন্য আপনার স্ত্রী করতে পারে যে আমার শাশুড়ির খেদমত করলে আমার স্বামীটা খুশি হইব। এই আপনার খুশি বিদায় হাসিলের জন্য তার করা জরুরি, কিন্তু ব্যক্তিগতভাবে আলাদাভাবে জরুরি না। জরুরি হচ্ছে আপনার প্রতি। আল্লাহ কোরআনে বসে বাপ মার খেদমত করতে, শাশুড়ি শাশুড়ির কথা আল্লাহ কোরআনে বসে না। শ্বশুর শাশুড়ির কথা বসে নবীজি। তা আপনার বাবা, তার তো আর বাবা না, তার বাবা। তাহলে আপনার খেদমত, আপনার বাবা অসুস্থ হলে আপনি খেদমত করবেন, আপনার মা অসুস্থ হলে আপনি খেদমত করবেন, আপনার জন্য জরুরি। হ্যাঁ, উনি ঘরে থাকে একজন রান্নাবান্না করবে, যতটুকু পারে করবে, কিন্তু আপনি এই অজুহাতে যে আমার মারে তুই খাওয়াস না, আপনার মারে খাওয়ানোর দায়িত্বটা আপনার। আপনার মা বৃদ্ধ হইলে কেউ না থাকলে আপনি আছেন, আপনি করবেন এটা। আপনার স্ত্রীর উপরে সব চাপাই দিয়ে বসে রয়েছেন, যা যদি না করে সাইজ করবো, এটা করাই যাবে না। এই দেখেন এখানে কোরআনে বসে ফাদরিব বিহি ওয়ালা তাহানাস, নবী আপনি তৃণলতা দিয়ে আঘাত করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী গায়ে যখন আঘাত করলেন 100 দৌড়া দিয়ে একটা বাড়ি দিতে বলছে আল্লাহ। 100টা দিয়ে 100 বাড়ি দিতে বলেন নাই, একবার বাড়ি দিছে ভিতরে, আঠির ভিতরে কয়টা জিনিস? 100টা লাঠি। 100 ওই লাঠি দ্বারা যখন আঘাত করলেন, স্ত্রী তার দিকে চেয়ে হেসে দিয়েছেন। কি মারলেন না আদর করলেন? জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বসে এইভাবে, এইভাবে করলে আপনার গুনাহ হইব না, কবিরা গুনাহ হইবে না। সুতরাং আপনি এমনটা করবেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের জন্য যারা একটু ত্যাগ করে, আমি আল্লাহ পাক তাদের জন্য বিশাল নেয়ামত দান করি।